আরে কাকাই, যা বাবা, কাকু কেমন একটা বিহেভ করলো না? কিছু হয়েছে নাকি? ও কাকাই ওই রকমই, নিজের মন মর্জি মতন চলে। আচ্ছা ছাড়, চল মলয় আঙ্কেলকে আগে খাতাটা দিয়ে আসি। চল চল। এই এলো বাবার ভাইজি। সত্য তুই? ও বাবলুদা শোনো, এই দাঁড়া না, বলছি যে তোমরা দোকানে এসছো, বাবা কিন্তু তোমাদের হেভি মিষ্টি মিষ্টি খাওয়াবে, আর যা মিষ্টি দেবে সব ডাবল ডাবল করে নিয়ে নেবে। কেন জানো তো, আমি মিষ্টি চাইলেই না আমাকে দোকানে যত সব পুরানো বাজে পচা মিষ্টিগুলো দেবে। আচ্ছা চ চ। আরে সদল বলে একেবারে আমার দোকানে, কি ব্যাপার? আরে মা লক্ষ্মী, এসো এসো, তুমি সবার আগে এসো। এই গরম রসগোল্লা নেমেছে, যদি নেমে থাকে 4টে প্লেট পাঠাতে দিই। বাবা তোমার মা লক্ষ্মী মানে বিচ্ছু না, গরম রসগোল্লা তো এমনি খেতে ভালোবাসে, তাছাড়াও না আসলে একটু ছানা জিলিপি খেতে না খুব ভালোবাসে। কি রে বিচ্ছু তুই বল, মানে তুই তো খেতে ভালোবাসিস, আর বাবলুদা বিলুদা হ্যাঁ বাটার সন্দেশ হেভি খেতে ভালোবাসে, বলে বোঝাতে পারবো না তোমার। শোন শোন, ওরা যা যা বলছে সব নিয়ে আয়, সব নিয়ে আয়, সব নিয়ে আয়। না না কাকু, বিশ্বাস করো কিচ্ছু খাবো না, পেট পুরো ভর্তি। মানে দেখেছো তো, মানে ওর এই আক্কেল দেখে না আমার আক্কেল একদম গরম হয়ে যায়। বলছিলাম যে একটু কিছু খাও। প্লিজ কাকু, আজ না, পরে একদিন আসবো, ঠিক আছে? ও তোরা খাবি না? থাক, ভালো কথা। তোরা হঠাৎ করে আমার দোকানে এলি? এই এমনি দোকানে এসেছি নাকি? তুমি নিজেই তো বাড়িতে হিসাবের খাতাটা ফেলে এসেছিলে, তাই আর কি দিতে এলাম। দেখো কাণ্ড। বলছি দাদা ভাই, আপনাকে 10টাই দিয়ে দিলাম, কেমন? বাড়ি গিয়ে খেয়ে নেবেন, ফ্রিজে রাখবেন না কিন্তু, ফ্রিজে রাখলে স্বাদটা একদম বেড়ে যাবে। আসলে আসবেন আবার। বলুন দাদা। 100 টাকার দাম। আচ্ছা আচ্ছা দাদা এদিকে আসুন না। আচ্ছা তোরা অত কিছু না খাস, আমার এই দোকানে স্পেশাল গুড়ের মালাই চমচমটা খা। এই সাগর, ওদের জন্য স্পেশাল গুড়ের মালাই চমচম। আরে ভালো কথা, ভালো কথা। ও হচ্ছে সাগর, বুঝলি? খুব ভালো ছেলে। আসলে এই ব্রাঞ্চটা ওর ভরসায় আমি ছেড়ে দিয়েছি আর কি। এ সাগর, বলছি স্যার, আমি গুড়ের মালাই চমচমটা দিচ্ছি, সাথে ছানার বলটাও দিই, টেস্ট করুক। আর স্যার বলছিলাম যে আমরা কালকে যে মোচার ফিউশনটা বানিয়েছিলাম, ওটাও দিই সবাইকে একটা করে। আরে দাও দাও দাও। ওনা খুব ভালো আপ্যায়ন জানে। এই ম্যানেজার হয়ে আসার পর থেকে এই ব্রাঞ্চের সেল হু হু করে বেড়ে গেছে। কি যে বলেন না স্যার। স্যার বলছিলাম কি, ওনাদের মিষ্টি রেডি। তাহলে দেরি কেন? আচ্ছা একটা কথা বলি, বলছি তোমরাই তো সেই বিখ্যাত পাণ্ডব গোয়েন্দা, তাই না? ইয়েস, দ্য গ্রেট পাণ্ডব গোয়েন্দাস। আচ্ছা বলছি, তোমাদের মধ্যে আরো একজন আছেন না? হ্যাঁ বাচ্চুদি, সে তো বল্লভপুর চলে গেছে, তবে কয়েকদিনের মধ্যে চলে আসবে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। দাদা কিছু টাকা দাও তো। টাকা? এই তো সকালবেলা এতগুলো টাকা দিলাম। বললাম তো টাকা দাও, কিছু দরকার আছে, লাগবে নিশ্চয়ই। আর এতগুলো পেমেন্ট বাকি আছে, বুঝতে পারছো না? আর তাছাড়া আমি এমনি কি তোমার কাছ থেকে কখনো টাকা নিই না তো। দাও তো টাকা, তো তাড়াতাড়ি দাও। বম্বুল চ। আসছি কাকু। হ্যাঁ 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 হ্যাঁ, আবার এসো আবার এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো, দাও। কত টাকা লাগবে আবার? দরজা তো খোলা। চল ঢুকবার।
বাইরে এত আওয়াজ পাচ্ছিলাম, ভিতর তো পুরো শুনশান। কি অবস্থা রে ঘরে? কিন্তু মনে হচ্ছে কেউ তছনছ করেছে। আচ্ছা বাবলুদা, আমরা এখানে শুধু শুধু দাঁড়িয়ে আছি কেন? কাকিমাকে একটা ডাকি। কাকিমা তো তোমাকে পা চালিয়ে তাড়াহুড়ো করে আসতে বললো এখানে। কেউ কোনো জিনিস হাত দিবি না। রায় কাকিমা, বিষ্ণু সাগর, কি লাগেনি তো? চুপ, লাগেনি তো বাবা? কাকিমা আমরা সবাই ঠিক আছে, কিন্তু কি হচ্ছেটা কি? বাড়ির এই অবস্থা কেন? বলছি বস না বাবা, তোরা বস। সেসব ঠিক আছে কাকিমা, আমরা বসছি, কিন্তু তোমাদের বাড়িতে কি হচ্ছে গো? সব ঠিক আছে কাকিমা? হ্যাঁ 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 হ্যাঁ, সব ঠিকই আছে। আসলে ওই ওপরে তাক পরিষ্কার করা হচ্ছে তো, অনেক কিছু ফেলে দেওয়া হচ্ছে। দেখ না, ভাদ্র মাস তো এসেই গেল বল। হ্যাঁ রে, তোরা কফি খাবি তো? কাকিমা সত্যি করে বলো তো কি হয়েছে? কিছু না রে, কিছু না। তোরা খাবি তো কিছু? না না কাকিমা কিছু তো একটা হয়েছে বটেই কাকিমা। আচ্ছা কাকিমা আমার দিকে দেখাও, এখন সত্যি করে বলো না কি হয়েছে। তুমি তো আমাকে ডাকলেই কি বলবে বলে, এখন বলতে পারছো না। কাকিমা আমরা সবাই তো তোমার ছেলে মেয়ের মতো, একটু ভরসা করে বলো না কি হয়েছে। হবার আর কিছু বাকি নেই রে বাবলু, সব যেন কেমন হয়ে গেছে। আমার সংসারটা আগের মতো নেই রে। কি হয়েছে সেটা আমাদের না বললে কাকিমা আমরা কিন্তু আর কখনো আসবো না। নিমন্ত্রণ করলেও আসবো না। কাকিমা প্লিজ আমাদের সবটা বলো। শুভটা দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে রে, শুধু ঝগড়া করে, চিৎকার করে। খাওয়া দাওয়াটাও নিয়মিত করে না, প্রায় বাড়ি থেকে বেরিয়ে যায়, আর বাড়িতে যখন থাকে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। এই তো দেখ না, ওর তো মেডিকেল ফাইনাল ইয়ার, কিন্তু পড়াশোনা তো লাটে উঠেছে। তাদের সঙ্গে মিশছে, কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আজকাল তো গায়ে হাত তুলতে শুরু করেছে। সে কি? আজকে যা হলো। মা মা বলছি তোমার তোমার এই হাতটা আমাকে দাও, তোমার লাগবে এটা। মানেটা কি? হাত দিয়ে কি করবি তুই? তো কথা, এত কথা জেনে তুমি কি করবে? হ্যাঁ? যেটা বলছি সেটা করো না, হাতটা দাও। না না, এ হার আমি দিতে পারবো না শুভ, এটা তো ঠাকুমার হার, ওনার একমাত্র স্মৃতি, আমি দেবো না এটা। দেবে না? না। ছি ছি ছি, কি হচ্ছে? দেবে না তো? আর যে ঠাকুমা আমাকে বলছে সে ঠাকুমা কবে মরে ভূত হয়ে গেছে, তার আবার কিসের স্মৃতি? শুভ, এ কি মুখের ভাষা তোর? তুই তো ছিলি না এরকম, কি হয়েছে কি তোর? আচ্ছা সরি, এবার হাতটা দাও প্লিজ। না বলছি তো, দেবো না। দেবে না? না। শুভ, শুভ, কি করছিস তুই? দেবে না। কেন এরকম করছিস? শুভ, শুভ, শোন, শোনো। কেন এরকম করছিস? দেবে না, হাতটা দেবে না? না, না, দেবো না, দেবো না। এই, শুভ, না, শুভ, এই! শুনে হঠাৎ এরকম করছে কেন? জানি না রে, ছেলেটা দিনকে দিন
কিরকম রোগা হয়ে যাচ্ছে। বাড়িতে থাকলেও তো দরজা বন্ধ করেই বসে থাকে, কারোর সঙ্গে কথা বলে না। কাকিমা তুমি কি আমাদের সেই জন্যই এখানে ডেকেছো? দেখ, এই বয়সের ছেলে, আমি কি আর সব বুঝতে পারি বলতো? সেই জন্যই তো তোদের ডেকে পাঠালাম। তোরা একটু দেখ না রে, কথা বলে কি হয়েছে যদি বুঝতে পারিস। দেখ, ও কিন্তু যা চায় ওকে সব দেওয়া হয়। কাকিমা, কাকিমা তুমি কেঁদো না প্লিজ। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, কবে থেকে লক্ষ্য করছো এটা? তা মাস কয়েক হবে, ওর বাবা বাইরে গেল, তারপর থেকেই তো। আচ্ছা শুভদার সঙ্গে একবার কথা বললে হয় না? আমিও সেটাই ভাবছি। দেখ না রে, তোরা একটু চেষ্টা করে দেখ। ঘরে থাকলে তো দরজাই খুলতে চায় না। ইস, আর একটু হলে তো আজ একটা বিচ্ছিরি ব্যাপার হতো। কিচ্ছু হবে না কাকিমা, তুমি একদম চিন্তা করো না। আমরা সবাই আসি না তোমার সাথে, দেখো সব ঠিক হয়ে যাবে। দেখো। ও হ্যাঁ, এই শোন, তোরা কিন্তু একদম ভুলবি না যে আমি তোদের ডেকেছি, কেমন? ভরসা রাখো। শুভ, 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 শুভ দরজাটা খোল। শুভদা, শুভ, আরে দরজাটা খোল। ওই দেখ, বাবলুরা তো এসছে তোর জন্যই না, তোর সাথে কথা বলতে। একটু খোল বাবা দরজাটা, ওদের সঙ্গে একটু কথা বল। আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। তোমার তো খুব অ্যাটিটিউড হয়েছে, তুমি আমাদের সাথে কথা বলবে না, তাই তো? শুভদা, কাকিমা কিন্তু সত্যিই খুব টেনশনে আছে, প্লিজ দরজাটা খোলো, নইলে কিন্তু। আরে শুভদা, আমি এসছি কিন্তু ভম্বল। হ্যাঁ, এক্ষুনি দরজাটা খুলবে নাকি আমি দেবো এক্ষুনি ভেঙে? শুভ দরজা খোল। আরে এই কি রে, এখনো দরজা। শুভদা দরজাটা খোলো না। শুভ দরজাটা খোল। কি হয়েছে? তুমি নিয়ে এসছো না ওদের এখানে? কেন নিয়ে এসছো? বল বল বল। এখানে সার্কাস চলছে আর আমি জোকার? আচ্ছা বেশ, সার্কাস দেখা হয়ে গেছে, তবে সব কেটে বলো। যাও 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 যাও। শুভ, দেখলি তো তোরা? কাকিমা, কাকিমা, কাকিমা তুমি চিন্তা করো না, শুভ ঠিক হয়ে যাবে। শুভ এরকম কেন করছে সেটা আমি খুঁজে বের করব, প্রমিস। এই শোন, তোরা কিন্তু এক্ষুনি যাবি না, হ্যাঁ? একটু বস, তোদের তো কিছু খাওয়ানোই হলো না। না না কাকিমা, ওইসব এরকম থাকে না এসব আজকে, এসবের দিন কি চলে যাচ্ছে নাকি? না না বাবা, একটু বস, একটু মিষ্টি অন্তত খেয়ে যা। আমি এক্ষুনি আছি, একটু। কাকিমা কোনো দরকার। আরে বিলুদা দাঁড়াও না, তোমারও তো অসুবিধা কি আছে, বসো তো। সর। তুই না সত্যি পেটুক একটা। তোকে না এবার সত্যি একটা গাঁটটা মারবো। ও খাবো না। শোনো, এইটাই হলো রায় কাকিমার স্পেশালিটি। আসলেই কিছু না কিছু একটা ভালো মন্দ খাওয়ায়। আগের বারে মোগলাই মাটন, এবারে মিষ্টি, ব্যাস জমে গেছে। একটু প্লিজ চুপ কর না, দেখছিস তো শুভদা কেমন করছে ভিতরে। আচ্ছা, ওর কি কোনো শরীর খারাপ হয়েছে? এটা অনেক বড় সড়ো কিছু। এই নে রে, নে একটু মিষ্টি খা। এসবের আবার কি দরকার ছিল কাকিমা? ও এতগুলো মিষ্টির কাগজ কেন? কাকিমা তো মিষ্টি খায় না, সুগার আছে।
কাকিমা যে বললো শুভ খাওয়া দাওয়া করে না, তাহলে এতগুলো মিষ্টি কে খায়? বলছি দাদা, আপনার ম্যাজিক মনোহরা বুক করা ছিল তো? 30টা। ও, বাক্সে 31টা আছে। ঠিক আছে, দিয়ে দিন, পয়সাটা দেবেন। টাকাটা। থ্যাংক ইউ। এই সাগর, হ্যাঁ দাদা, তুই এদিকটা একটু সামলা, আমি এখনই আসছি। হ্যাঁ দাদা, ঠিক আছে। আরে আরে আমি আসছি, আমি বলছি তো আসছি, তুমি ওখানটা দাঁড়াও। আর কিছু ছিল না রে, এই মিষ্টি ঘটেই পড়েছিল, শুভই নিয়ে এসেছে। আসলে আমার আর তোর কাকুর তো প্রচণ্ড সুগার, আমরা খেতে পারি না, ওই শুভই খায়। যাকে তোরা মিষ্টি খা, এর পরের বার যখন আসবি তখন জমিয়ে খাইয়ে বাড়ি পাঠাবো। আরে সে আর বলতে, তুমি কাকিমা টেনশন করো না, আমরা আবার নিশ্চয়ই আসবো। বলছিলাম কাকিমা, এত মিষ্টি কে খায়? ডাস্টবিনে এতগুলো মিষ্টির কাগজ, পিঁপড়েও হয়েছে। শুভই খায়, তো অন্য কিছু আর খেতে চায় না, মিষ্টিটা তবু খেতে ভালোবাসে। তাই আমি বলি, যা মিষ্টি নিয়ে পেটে কিছু অন্তত থাক, খা। হ্যাঁ, বলছিলাম কাকিমা, আমাকে একটু জল খাওয়াতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনছি। এই ভঙ্গল একদম না, ভঙ্গল একদম না, নিচে রাখোটা। মুখ থেকে আর মিষ্টিটা আটকে নিলে। রাখ ওটা, অমল রাখ রাখ। একবারও মিষ্টিটা টেস্টও করবো না? কেন বাবলুদা, কি আছে এই মিষ্টিটাই? তোরা সবসময় কি কি করিস কেন বলতো? বাবলুদা যখন বলছে নিশ্চয়ই ভেবে কিছু বলছে। একটাও প্রশ্ন করবি না। তাহলে কাকিমাকে কি বলবো? কিচ্ছু বলতে হবে না। ডিলু, আমাকে একটা কাগজ জোগাড় করে দে। বাবলুদা কি করছো কি? কাকিমা চলে আসবে এক্ষুনি। শুনতে পাবে। বাবলুদা কি করছো? মিষ্টিগুলো জানলা দিয়ে ফেলছো কেন? জল নেই। হ্যাঁ, থ্যাংক ইউ কাকিমা। ধন্যবাদ কাকিমা। আসি আমরা, আবার আসবো, তুমি চিন্তা করো না বেশি। আসি কাকিমা। আয় বাবা, আয়। আসছি। এই এবার বলতো, কি সন্দেহ করেছিল? আর তখন মিষ্টিটা খেতে বারণ করলি কেন তুই? দেখ, বাবলুদা যখন বলেছে এতে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, এতে তো প্রশ্ন করার আছে কি? আমি তো বাবা বুঝতে পারি না। কি বিচ্ছু, তুই কি কিছু বুঝতে পেরেছিস? আমি যখন বারণ করেছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। মিষ্টিটা আছে তো? তোরা আর বড় হলি না। ঠিক আছে, দেখিস চটকে না যায়। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না যে এই মিষ্টিতে কি থাকতে পারে? মিষ্টি তো সবসময় পেটে থাকে, আর আমি তো এই কথাটাই প্রথমবার শুনছি যে মিষ্টি পেটে না থেকে পকেটের ভিতর আছে। এই, ওটা নিলয় কাকু না? হ্যাঁ তো, এ তো কাকাই। ও কাকা, ডাকিস না। কি রে বম্বল, আঙ্কেল এখানে কি করছে?
জানি না বাবলুদা, একবার ডাকবো না? না, কাকু কেরম অদ্ভুত ভাবে হাঁটছে না? কিছুটা দাঁড়াচ্ছে, আবার হাঁটছে, আবার দাঁড়াচ্ছে। আর বলো না, এই কাকাইকে নিয়েই তো যত সব বাবার টেনশন। প্রত্যেক দিন বাবার কাছ থেকে টাকা নিয়ে যায় জানো, আর বলে যায় যে নতুন করে ব্যবসা স্টার্ট করব। আর ওদিকে দেখা কি যাচ্ছে না, রেসের মাঠ থেকে কোনো কিচ্ছু বাকি রাখিনি। আমাদের পুলিশের কাছে যেতে হবে।